উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মুসলিম বিশ্বের প্রতি সমর্থন এবং ইসলামের প্রতি আগ্রহ সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উত্তর কোরিয়া একটি সামরিক শাসিত দেশ, যেখানে ধর্মীয় স্বাধীনতা অত্যন্ত সীমিত। তবুও কিম জং উনের কর্মকাণ্ডে ইসলাম এবং মুসলিম বিশ্বের প্রতি সমর্থন প্রতিফলিত হচ্ছে। 2007 সালে উত্তর কোরিয়া হামাসের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং তাদেরকে সামরিক সহায়তা প্রদান করে। 2014 সালে হামাস গাজায় ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। উত্তর কোরিয়া তাদের রকেট ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে। এছাড়া গাজা মেট্রো নির্মাণে সহায়তা প্রদান করা হয়, যা হামাসের সামরিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইরানের সাথে উত্তর কোরিয়ার সম্পর্কও গভীর। 2024 সালে কিম জং উন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় শোকবার্তা পাঠান এবং তাকে একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন। উল্লেখযোগ্য যে উত্তর কোরিয়া ও ইরান উভয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এবং একে অপরের কৌশলগত সহযোগিতা প্রদান করে। উত্তর কোরিয়া ফিলিস্তিনের অধিকার সমর্থন করে এবং তাদের স্বাধীনতা সংগ্রামে সহায়তা প্রদান করে। কিম জং উন কিছু ইসলামী অনুষ্ঠান ও ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ইসলাম ধর্মের প্রতি আগ্রহ প্রকাশ করছেন। এই সম্পর্কগুলো রাজনৈতিক ও কৌশলগত কারণে গঠিত হলেও এটি আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা ও কৌশলের প্রতিফলন। কিছু রিপোর্ট অনুসারে কিম জং উন ইসলামিক অনুষ্ঠানগুলোতে কূটনৈতিক প্রতিনিধি পাঠিয়েছেন এবং ইসলামিক সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন। এই সমর্থনগুলো কৌশলগত স্বার্থে দেওয়া হলেও মুসলিম বিশ্বের দৃষ্টিকোণ থেকে কিম জং উনকে একটি সমর্থক হিসেবে দেখা হচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মুসলিম বিশ্বের প্রতি সমর্থন এবং ইসলামের প্রতি আগ্রহ কেবল রাজনৈতিক কৌশল নয়,